আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এর আগে ট্যাগ কোয়েশ্চেনের একটা ভিডিও দিছিলাম, যেখানে আমরা ট্যাগের যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। যে বিষয়গুলো জানা থাকলে আমাদের হচ্ছে যে কোনো খান থেকে যে কোনো গাইড বা গ্রামার বই থেকে যে কোনো রুলস পড়লেই যে রুলস গুলো আছে আমরা কারেকশন করতে পারবো। তো আজকে আসলাম ব্যতিক্রম ধরনের কয়েকটা সেন্টেন্স নিয়ে। যদি এগুলো আসে আমাদের পরীক্ষায় তাহলে আমরা কি করব সেই বিষয়গুলো দেখবো। তো আমি 6টা সেন্টেন্স লিখছি। প্রথমে দেখা যাচ্ছে থ্যাংক ইউ আছে, এটা আমরা কিভাবে করব, যে কিছু কিছু বাক্য আছে ইংরেজির ক্ষেত্রে, সেই বাক্যগুলো হচ্ছে অর্ধেক বললেই হয়ে যায়। বাক্যগুলো পরিপূর্ণ বাক্য লেখা হয় না, অর্ধেক বললেই হয়ে যায়। তো সেই রকম 1 নাম্বার থেকে 4 নাম্বার যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো এরকম বাক্যগুলো অর্ধেক করে দেওয়া থাকে। কেন? এই বাক্যগুলো পরিপূর্ণ লিখতে হয় না, অর্ধেক লিখলেই উত্তর চলে হচ্ছে পরিপূর্ণ অর্থ দিয়ে থাকে। তো ট্যাগের ক্ষেত্রে তো এইভাবে অর্ধেক থাকলে আমাদের হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স করতে সমস্যা হবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে। প্রথমে আসি থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ এর হচ্ছে পরিপূর্ণ বাক্য লিখতে হয় আই থ্যাংক ইউ, এইভাবে লিখতে হয়। তো এটা এখন ট্যাগ কোয়েশ্চেন আমরা করবো। এখানে হচ্ছে ভার্ব আছে, ভার্বের সাথে এস বাই এস নাই, সেহেতু আমরা হচ্ছে ডু নিলাম, এবং অ্যাফার্মেটিভ বাক্য সেজন্য নট নিলাম, এবং প্রোনাউন হিসেবে আই আছে, আই নিয়ে ফেললাম। তো এইভাবে হচ্ছে 1 নাম্বারটা হবে। এরপর আছে 2 নাম্বারে ওয়েলকাম। তো ওয়েলকামও এরকম যে আই ওয়েলকাম ইউ। তো এইখানে হচ্ছে ডোন্ট আই হবে। এরপর আছে কংগ্রাচুলেশন। তো এখানেও আই কংগ্রাচুলেট ইউ। তো এখানে হচ্ছে ডোন্ট আই বসানো যাবে। তো এই যে বাক্যগুলা যে আমরা দেখলাম, এই যে এগুলো হচ্ছে একই রকম, প্রত্যেকটাই 3 রকম 3 রকম সেন্টেন্সের একই রকম ট্যাগ কোয়েশ্চেন্স। তো বাক্যগুলো হচ্ছে অর্ধেক করে লেখা আছে, কিন্তু পরিপূর্ণ যখন আমরা করে ফেলবো তখন হচ্ছে ট্যাগ এরকম দাঁড়ায়। এরপর আসতেছে হচ্ছে সরি। সরিটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যে হচ্ছে কি আমি খুবই দুঃখিত। আমরা এই কথাটা বলি না, সবাই শুধু বলি যে হচ্ছে কি সরি বলে থাকি শুধু। এইখানে বাক্যটা পরিপূর্ণ বাক্য হবে এরকম যে আই অ্যাম সরি। তাহলে আই অ্যাম সরি যেহেতু হচ্ছে, তাহলে এম আছে, তাহলে এম এর সাথে নট, তাহলে আর এন্ড লিখতে হবে। এরপর আই আছে, আই। এই যে বিষয়টা এরকম খুবই সহজ বিষয় গেল। এগুলো হচ্ছে কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলোতে হচ্ছে আহ অর্ধেক অর্ধেক দেওয়া থাকে, কিন্তু আসলে বাক্যগুলো হচ্ছে পূর্ণ বাক্য আছে, সেন্টেন্স আছে, এগুলো গেল। আর যে 5 নাম্বার এবং 6 নাম্বার গুলো, এগুলো হচ্ছে একটু আলাদা রকমের। যে যদি কোনো সেন্টেন্সে আমরা সাবজেক্ট এবং ভার্ব দেখতে না পাই, বিশেষ করে এক্সক্লামেটরি সেন্টেন্সেই হয়ে থাকে, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া না থাকে, তাহলে আমাদের ধরতে হবে ওই বাক্যের সাবজেক্ট হিসাবে ইড আছে এবং ভার্ব হিসাবে ইজ আছে। তাহলে আমরা খুব সহজেই ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। ইজেন্ট ইড, এখানেও ইজেন্ট ইড। চমৎকার একটা বিষয়, খুবই ট্যাগ কোয়েশ্চেন আসলে খুবই সহজ একটা বিষয়, পাঁচে পাঁচ পাওয়া খুবই সহজ। তো এরকম করে হচ্ছে আমাদের ব্যতিক্রম ধর্মী সেন্টেন্স গুলো একটু দেখতে হবে, তো দেখলে আমরা পাবো। তো আশা করি তোমাদের হচ্ছে ভিডিওটা উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।